বাঁধবে এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাদুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাদুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ফুড়ে ঘুষি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। বাদুল দি গ্রেট, বাদুল দি গ্রেট। এখন খবরের কাগজে শুধু খুন জখম আর চুরি ডাকাতির খবর। বাটুলদা, বাটুলদা, তোমাকে পিসিমা এক্ষুনি ডাকছে। কেন রে, পিসিমার শরীর টরীর ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, তবে তোমাকে এক্ষুনি একবার দেখা করতে বলেছেন। ঠিক আছে, যাচ্ছি, দেখি কি এমন দরকার। হ্যাঁ, যাও যাও, এক্ষুনি যাও। দুটো ধুতি, 4টে গামছা, 5 কেজি আতপ চাল, 2 ডজন কলা, 2 কেজি চিনি, ও বাবা 12টা নারকেল, 6টা ডাব, একটা ঘট, আর কিছু পিসিমা? সবই তো হলো। ছাতা ছাতা বললেন না তো পিসিমা? চুপ কর মুখ পোড়া, এটা কি ছেড়াদের লিস্টি বানাচ্ছি যে ছাতা দিতে লাগবে? আবার কেস খেয়েছি, সরি গো পিসিমা, সরি। বাচ্চু বল বল। হ্যাঁ হ্যাঁ পিসিমা, আমাকে তুমি, ও তুই মূর্তিমানও দেখি হাজির। হ্যাঁ, ওদেরকে আমিই ডেকেছি। শোন, কাল গয়া থেকে আমার গুরুদেব আসছেন। সেই বিষাক্ত নন্দজি। মুখ পোড়াটা মুখ খুললেই ভুল বলে। বিষাক্ত নন্দ না, রাম 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 রাম, শ্রী বিশ্বভক্ত নন্দ মহারাজ। বাবা, বিশ্বভক্ত নন্দজি মহারাজ, নামের তো বেশ জোর। ওরে ওরে, একটু ভক্তি কর। ঠিক আছে, তা আমাকে কি করতে হবে বলো? বাচ্চুকে লিস্টি দিয়েছি, সবকিছু ঠিকঠাক জোগাড় করে এনে দে। কাল ভোরেই গুরুদেব এসে যাবেন। বাচ্চু, লিস্টে সব লিখেছিস তো? হ্যাঁ বান্টুলদা। ঠিক আছে পিসিমা, আমি এখন যাচ্ছি, বিকেলে তুমি সব জিনিস পেয়ে যাবে। বাচ্চু, তোরা আয়, আমি এগোলাম। ঠিক আছে বান্টুলদা। বড় ভালো খেলাম রে, বড় ভালো খেলাম। অনেক দিন পর বাংলার রসগোল্লা। আহা, ভালো খেয়েছেন? আরো কয়েকটা খাবেন গুরুদেব? বাঁটুলদা এনেছেন। আমি যে খুব অল্প আহার করি বৎস। 15 পিস লুচি, 1 বাটি পায়েস, 16টা রসগোল্লা আর 1 গ্লাস দুধ সাটাবার পরও বলছেন অল্প আহার। কি? আমার আহারের উপর নজর? পাপি পাপি, মহা পাপি এই চোকরা। এই কমন্ডলুর জল গায়ে একবার ছিটিয়ে দিলে ওই তোর ওই সব কটা দুধের দাঁত একেবারে পড়ে যাবে এক্ষুনি। না না, এসব আবার কেন গুরুদেব? আমি বলছিলাম যে গুরুদেব, এতটুকু খাবারে কি আপনার পেট ভরে? ও তাই বল। গুরুদেব, রাতে আপনার সেবায় পোলাও না খিচুড়ি লাবড়া উৎসর্গ করব? এই রাতের বেলায় খিচুড়ি খেলে আমার আবার অম্বল হয়, বুঝলি? পোলাও করিস, পোলাও, সঙ্গে গোটা 10 বেশ কর করে বেগুনিও দিস।
পিসিমা, আমরাও না রাতে গুরুদেবের প্রসাদ খেয়ে বাড়ি যাব। হ্যাঁ, তা তো জানি, তবে কাল থেকে প্রসাদের আশা ছাড়বি, মুখ হবি না। গুরুদেবের একটু একলা নির্জনে বিশ্রাম দরকার। ওরে শোন, আমি আবার মাঝরাতে ওই 5খানা ওই গোলাকার ধরনের ওই নলেন গুড়ের সন্দেশ দিয়ে 1 গ্লাস জল খাই, বুঝলি? সেটা কিন্তু মনে রাখিস, ওই গোলাকার মাক্কো মাক্কো সন্দেশ। ঠিক আছে গুরুদেব। এত রাত হয়ে গেল, বদমাস দুটো এখনো পিসিমার বাড়ি থেকে ফিরল না। আসুক আজকে। ও বাবা, অবিশ্বাস্য! গুরুদেব, আপনার ওই কমণ্ডলুর মন্ত্রপুত জলের এত শক্তি যে বিচ্ছুর গায়ে ছুঁড়ে মারলেই ওর সব কটা দাঁত পড়ে যেত। ওরে ওরে, এটা আর এমন কি? হ্যাঁ, ওই তো অতটুকু টুকু দুধের কাঁচা কাঁচা দাঁত। হ্যাঁ, কলকাতায় মনুমেন্টও নাড়িয়ে দিলাম। মনুমেন্ট? মানে কলকাতায় গড়ের মাঠে যে মনুমেন্ট আছে? কেসটা একটু খুলে বলুন তো গুরুদেব। ওরে ওরে, সেবার কলকাতার গড়ের মাঠে কি একটা খেলা হবে, তা ওই মনুমেন্টের জন্য অসুবিধা হচ্ছিল। তারপর? তারপর আবার কি, ডাক পড়লো আমার। আমি গিয়ে যেই না মন্ত্র পড়ে ওই কমণ্ডলু থেকে জলের ছিটেটা মেরেছি, ব্যাস তখনই মনুমেন্ট ওই গড়ের মাঠ থেকে সোজা একেবারে করে উড়ে গিয়ে ওই ভিক্টোরিয়ার ছাদে গিয়ে পড়ল। বাড়ি চল, আমার গাটা না কেমন যেন গোলাচ্ছে। আমারও রে। অনেক রাত হলো, বাটুল দেবার ঠেঙাবে। হ্যাঁ, ঠিক ঠিক বাচ্চারা, এবার তোমরা এসো, বুঝলে? এবার আমার নিদ্রার সময় হয়ে এসেছে। আমরা আসছি গুরুদেব। হতচ্ছাড়া, ওই গুরুদেবের জন্য সারাদিন পড়াশুনো না করে পিসিমার বাড়ি বসে থাকা। জল খাবো গো। বাটুলদা, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে রে লম্ব? গুরুদেবের কমণ্ডলু হারিয়ে গেছে। পিসিমা কেঁদে ভাসাচ্ছে গো। গুরুদেব চিৎকার করে পাড়া মাত করে দিচ্ছে। এসব কি বলছিস লম্ব? ঠিকই বলছি, তুমি এক্ষুনি চলো বাটুলদা। হ্যাঁ হ্যাঁ, চল চল। রাতের বেলা আপনি কিচ্ছু টের পেলেন না? চোর ঢুকলো, আপনার কমণ্ডলু নিয়ে চলে গেল। ওরে, টের পেলে কি আমার কমণ্ডলু চুরি হতো? হ্যাঁ, এ কে রে? হ্যাঁ, বাবা বাটুল, তুই তো দেশ বিদেশের এত চোর ডাকাত ধরে বেড়াস, বাবার কমণ্ডলু চোরকে ধরে দিতে পারবি না রে। আমার এ পাপের তো প্রায়শ্চিত্তি হবে না রে, শেষ পর্যন্ত কিনা আমার বাড়িতে এসে। পিসিমা, ও পিসিমা, এ কি শুনলাম? বাবার কমণ্ডলু চুরি হয়ে গেছে। মাটুলদা, তুমি কিছু বুঝলে? তোরা কাল রাতে যখন এখান থেকে গেলি, কমণ্ডলুটা কোথায় শেষ দেখেছিলি? ওই তো ওইখানে। আমিও রাতে যখন সন্দেশ খেতে উঠেছিলাম তখনও আমি দেখেছি। সন্দেশ খাবার আগে আমি ওই কমণ্ডলুর জল ছিটিয়ে সন্দেশগুলো সব শুদ্ধ করে নিয়েছি। গোলাকার মাখো মাখো নলেন গুড়ের সন্দেশ। ওই কমণ্ডলুটা কিসের তৈরি ছিল? মানে পেতল নাকি? এটা কে রে? হ্যাঁ, স্বয়ং ব্রহ্মাদেবের বরে ওই কমণ্ডলুটা পেয়েছিলাম। এ কি বলছেন? স্বয়ং ব্রহ্মাদেব ওই কমণ্ডলু আপনাকে দিয়েছিলেন? ডাইরেক্ট আর আমাকে দেয়নি, মানে আমার গুরু
তার গুরুস্ব গুরুর গুরু 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 গুরুর অনেক অনেক গুরুর আগের গুরু এই কমণ্ডলুটা পেয়েছিলেন ব্রহ্মাদেবের কাছ থেকে। ও বাবা, এই তো হিস্টোরিক্যাল কমণ্ডলু। মানে ঐতিহাসিক। চুপ করলি তোরা? বাটুল, এখনো তুই দাঁড়িয়ে কিছু একটা কর না। বাবা, আপনি দরজায় খিল দিয়ে ঘুমননি? নিজের হাতে আমি আগল দিয়েছি, তবে দক্ষিণের ওই জানলাটা কিন্তু খোলা ছিল। হ্যাঁ, দক্ষিণের বাতাসে নিদ্রা গভীর হয়। আর সেই গভীর নিদ্রারই সুযোগ নিয়েছে চোর। বাটুল, থানায় একটা খবর করা দরকার আছে নাকি? আপাতত দেখি আমি কি করতে পারি। বাচ্চু, বিচ্ছু, চল তোরা। গুরুদেব, আপনি নিশ্চিন্তে থাকুন, আমি আপনার কমণ্ডলু খুঁজে বার করবই। যাক বাবা, নিশ্চিন্তি। আমার আবার দুপুরের সেবনের সময় হয়ে গেল। হ্যাঁ গুরুদেব, আপনার খাবার এক্ষুনি দিচ্ছি। আজ খিচুড়ি আর লাবড়া দিয়েই ভোগাহার সারুন। আমরা এগোলাম পিসি। এই সঙ্গে রসগোল্লা গোটা 10 আর 1 বাটি পায়েস দিও কিন্তু। কমণ্ডলু চুরি সোনার হলে না হয় একটা কথা ছিল, একটা কমণ্ডলুর কতই বা দাম হবে? সব ভুলভাল। ব্রহ্মার কমণ্ডলু, মনুমেন্ট ভিক্টোরিয়ায়। তবে এটা তো সত্যি যে কমণ্ডলুটা চুরি গেছে। কে নিতে পারে? কেনই বা নেবে? কি কারণে? বিচ্ছুদা, বিচ্ছুদা, এই নাও তোমার ব্যাট। তুমি ঠিকই বলেছো, এই ব্যাট দিয়ে খেলেই আমি আজ সেঞ্চুরি ঘাঁপিয়েছি। সবাই অবাক হয়ে গেছে। মানে ঠিক আছে বাচ্চা, দে ব্যাটটা দে। বলেছিলাম না এটা আমার লাকি ব্যাট। তুই এবার যা বাচ্চা, আমরা একটা ইম্পর্টেন্ট ব্যাপার নিয়ে আলোচনা করছি। বড়দের মাঝে ছোটদের থাকতে নেই। যা। ঠিক আছে বাটুলদা, আমি গেলাম। কমণ্ডলুটা কে নিল? এই শোন, গুরুদেবের সাথে তোরা বাদে আর কারা দেখা করতে এসেছিল? গুরুদেবের ঘরটা ঠিকমতো খুঁজে দেখেছে তো পিসিমা? শোন, আমি নিজে একবার গুরুদেবের ঘরটা সার্চ করে দেখে আসি। তোরা ঘরেই থাক। ঠিক আছে বাটুলদা, যাও। আমরা ঘরে বসে বসে অঙ্ক কষছি। বিচ্ছু, বিচ্ছু রে, এই বিচ্ছু। এত চিৎকার করছিস কেন? কি হয়েছে বল? ওহ, কান থেকে ওটা খোলতো। সন্ধে হতে চললো। বাটুলদা সেই কখন পিসিমার বাড়ি গেল, এখনো ফিরছে না। খেয়াল আছে তোর? আমাকে এত চাপ নিস কেন? বাটুলদা মন দিয়ে কমণ্ডলে খুঁজছে, এখানে দেখ। কোথায় যাবে কমণ্ডলুটা? কে নিতে পারে? ভারী অদ্ভুত লাগছে কেসটা। আচ্ছা, কেনই বা নেবে? কামড়ালো বাবারে, এত পিঁপড়ে! এ কি, বাচ্চু বিচ্ছুর ঘরে পিঁপড়ে ঢুকছে? কি ব্যাপার? এমন কাঠ পিঁপড়ে কামড়ালে তো জ্বর চলে আসবে ওগুলো। বাচ্চু, বিচ্ছু, বাচ্চু। ও বাটুলদা, কি হলো আবার? দরজাটা একটু খোলতো, দরকার আছে। খুলছি। বাটুলদা, তুমি? হ্যাঁ আমি। শর্ত দেখি। এত পিঁপড়ে! এ বাবা, তাই তো। পিঁপড়ে করতে গেলো। এ কি, খাটের নিচে? এ কি, খাটের নিচে সন্দেশের বাক্স এলো কোথা থেকে? বিচ্ছু, এই বিচ্ছু,
এ তো হরির মিষ্টির দোকানের বাক্স। ভেতরে নলেন গুড়ের সন্দেশের টুকরো, মানে নলেন গুড়ের সন্দেশ ছিল। মানে গুরুদেব তো নলেন গুড়ের সন্দেশের কথাই বলছিলেন। তার মানে চল চল দেখি পিসিমার কাছে, তারপর দেখাচ্ছি মজা। সত্যি বলছি আমি কিচ্ছু জানি না গো। পিসিমা দেখুন তো বাক্সটা চিনতে পারছেন কিনা? এই তো, এই বাক্সটা করেই তো গুরুদেবের জন্য আমি হরির দোকান থেকে নলেন গুড়ের সন্দেশ এনেছিলাম। বল দেখি গুরুদেবের কমণ্ডলু কোথায়, নয়তো দুটোকেই এবার আছাড় মেরে। দেখো কাণ্ড, একই দিন কাল পড়লো, এই কচি বয়সেই চুরি বিদ্যে শিখেছে। কমণ্ডলুটা আমাদের বইয়ের ডেস্কের পিছনেই আছে। ওটা তোদের ঘরে গেল কি করে? কাল রাতে। বাচ্চু, এই বাচ্চু, কি হলো আবার? শোন, একটা দারুণ আইডিয়া মাথায় এলো। ও বাবা, এত রাতে আবার কি আইডিয়া তোর মাথায় এলো? গুরুদেবের ওই কমণ্ডলুর মন্ত্রপুত জল যদি একবার আমাদের ব্যাটে আর বলে ছিটিয়ে দেওয়া যায়, তাহলে কোনো ম্যাচই আমরা হারবো না। সব ম্যাচে আমি সেঞ্চুরি করব, আর তুই বল হাতে সব কটাকে আউট করবি। আইডিয়া ঠিক বলেছিস তো, কিন্তু বিচ্ছু ওই কমণ্ডলু পাবি কি করে? পাবো পাবো, গুরুদেব তো এখন গভীর ঘুমে। এখনই একবার গিয়ে দেখলে হয় না? বাবাজি তো এমনিতে তো দেবে না, এই সময় যদি গিয়ে নিয়ে আসতে পারি। না রে বিচ্ছু, ধরা পড়লে একেবারে কেলেঙ্কারি হবে। ধরা পড়লে তো, তাছাড়া আমরা নিয়েছি বুঝবেই বাকে। কাজ হাসিল হয়ে গেলেই আবার ওটা ফিরিয়ে দেব। তুই থাক, আমি গেলাম। আর তারপর সন্দেশ খেয়ে বাক্সটা খাটের নিচে লুকিয়ে রেখেছিলি। ওটার মধ্যে তো আরো একটা সন্দেশ ছিল বাদলদা, ওটাকে খেলো। পিঁপড়ে, এবার আমি তোদের খাবো হতচ্ছাড়া। আমার তখন থেকে কেমন সন্দেহ হয়েছিল। পচা ব্যাট ফেরত দিয়ে গেল, বলল সেঞ্চুরি মেরেছে। ওই মন্ত্রপুত জলের জন্যই। তোর মাথা, আমি খোঁজ নিয়েছি, ও শূন্য করেছে ছাগল। সে কি, মন্ত্রে কাজ হয়নি? আমার কমণ্ডলুর জলের গুণ যে ওরা নষ্ট করেছে বাটুল। এবার তো আমার আবার ব্রহ্মাদেবের সাথে কথা বলতে হয়। আপনি ব্রহ্মার সাথে কথা বলুন, আমি এবার একটু ওদের সাথে কথা বলি, তবে মুখ দিয়ে নয়, হাত দিয়ে। গুরুদেব সব ঢপ দিয়েছে গো। আর উঠে দাঁড়াতে পারবো না গো। ও বাটুলদা, দেখলে তো, যেমন কর্ম তেমন ফল, কি তাই না?
বাদল দে